আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমার একটা অনলাইন কোচিং বিজনেস আছে, কিন্তু আমি নতুন স্টুডেন্ট বেশি পাচ্ছি না। কি করে এই সমস্যার সমাধান করব? আপনারও যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। এখানে আমি 3টে সুপার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনিও আপনার বিজনেসের জন্য অনলাইন স্টুডেন্ট নিয়ে আসতে পারবেন। নমস্কার, আমার নাম সঞ্জয় কুণ্ডু, ডিজিটাল ইভলিউশন কোচ। আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ, এক্সপিরিয়েন্স, স্কিল ইত্যাদির ভিডিও তৈরি করে অনলাইন কোচিংয়ের মাধ্যমে আরও অনেক মানুষকে শিখিয়ে একটা দুর্দান্ত প্রফিটেবল অনলাইন কোচিং বিজনেস গড়ে তুলতে পারবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব 3টে সুপার স্ট্র্যাটেজি নিয়ে, যেগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার অনলাইন কোচিং বিজনেসের জন্য নতুন স্টুডেন্ট নিয়ে আসতে পারবেন। অনলাইন বিজনেসের প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে এটা একটা অনলাইনে ব্যবসা, অফলাইনে নয়। একটু অনলাইন ছেড়ে দিয়ে অফলাইনের কথা ভাবুন। যে আপনি একটা দোকান করেছেন, একটা রাস্তার ধারে খুব সুন্দর শোরুম নিয়েছেন, ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছেন, লাইট টাইট লাগিয়েছেন। এবারে মানুষ যদি ভেতরে ঢোকে দোকানের, তাহলে দেখতে পাবে দারুণ হয়েছে ব্যাপারটা। কিন্তু তার জন্যে আপনাকে রোজ সকালবেলা গিয়ে দোকানের চাবিটা খুলে শাটারটা তুলতে হবে, লাইটগুলো জ্বালাতে হবে। তাহলে মানুষ আসবে এবং দেখবে যে আপনার দোকান এত সুন্দর, সেখানে এত কিছু প্রোডাক্ট আছে। একইভাবে যখন আপনি একটা অনলাইন বিজনেস শুরু করছেন, অনলাইনে তো আপনার কোনো শোরুম নেই। সেখানে আপনাকে মানুষ দেখতে পাবে কোথায়? কিভাবে মানুষ আপনার সম্পর্কে জানতে পারবে? না, অনলাইনেই জানতে পারবে। তাই জন্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অপটিমাইজ ইওর অনলাইন প্রেজেন্স। অনলাইনে আপনার উপস্থিতিটাকে সুদৃঢ় করা। তার জন্য আপনাকে কি করতে হবে? না, সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই সোশ্যাল মিডিয়াতে মানুষ যেন আপনাকে খুঁজে পায়। আমি এমন অনেককে দেখেছি যারা অনলাইন বিজনেস করতে চাইছেন, কিন্তু নিজের ফেসবুক অ্যাকাউন্ট লক করা আছে, কেউ চাইলেও দেখতে পাবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লক করা আছে, কেউ চাইলেও দেখতে পাবে না। যদি আপনি সত্যিই অনলাইন বিজনেস করতে চান, তাহলে নিজেকে আগে প্রকাশ করুন। মানুষ যেন আপনাকে খুঁজে পায়, আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পায় যে হ্যাঁ, আপনি কি করছেন, কি ধরনের কন্টেন্ট দিচ্ছেন, কি ধরনের লেখা দিচ্ছেন, এগুলো যেন মানুষ দেখতে পায়। আপনি যে কাজটা করছেন সেই কাজ সম্পর্কে বিভিন্ন ধরনের সোশ্যাল প্রুফ দিন। সোশ্যাল প্রুফ বলতে কি? আপনি এতদিন ধরে যে স্টুডেন্টদের শিখিয়েছেন, তাদের যা রেজাল্ট, সেই রেজাল্ট নিয়ে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করুন, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে আপনি যে সার্ভিসটা দিতে চাইছেন সেই সার্ভিসটার থেকে এই ধরনের রেজাল্ট আসে। এবং আপনার একটা ওয়েবসাইট তৈরি করুন। কারণ সোশ্যাল মিডিয়াতে যেগুলো দিচ্ছেন সেগুলো ক্ষণস্থায়ী। আপনি ফেসবুকে একটা পোস্ট দিলেন, দুদিন পরে সেই পোস্টটা হারিয়ে যাবে, নিচের দিকে নেমে যাবে। কিন্তু কেউ যদি সত্যিই আপনার সম্পর্কে জানতে চায়, তাহলে সে কিন্তু আপনাকে খুঁজবে, এবং আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে সে ওয়েবসাইটে গিয়ে সব কিছু ভালোভাবে বুঝতে পারবে। তাই প্রথম কাজ হচ্ছে যে অনলাইনে নিজের উপস্থিতিটাকে সুদৃঢ় করা, মানে অনলাইনে আপনার দোকানটাকে খুব সুন্দরভাবে সাজানো, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ইত্যাদি দিয়ে। দ্বিতীয় টিপস হচ্ছে ইউটিলাইজ কন্টেন্ট মার্কেটিং। মানুষ আমাদেরকে জানবে কেমন করে? আমরা হয়তো দোকান খুললাম, কিন্তু সেই দোকানে যদি কোনো প্রোডাক্ট না থাকে, তাহলে মানুষ বুঝতে পারবে না। কোনো সাইনবোর্ড যদি না থাকে যে আমি এখানে কি সার্ভিস দিচ্ছি, কি সেল করছি, কেউ তো চিনতে পারবে না। সেই রকমই আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক অ্যাকাউন্ট আছে, সবগুলো ওপেনও আছে, মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু সেখানে দেখবেটা কি? সেখানে দেখানোর জন্যে আপনাকে ক্রিয়েট ভ্যালুয়েবল কন্টেন্ট, কন্টেন্ট তৈরি করতে হবে ভ্যালুয়েবল। কন্টেন্ট বলতে কি? ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট, মানে টেক্সচুয়াল কন্টেন্ট, এবং এই ধরনের কন্টেন্ট তৈরি করে রেগুলার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হবে। এবং সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলে কি হবে? মানুষ আপনাকে জানতে পারবে, চিনতে পারবে, মানুষের সাথে মানুষের একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হবে। এবং যখন আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন, সেই ভিডিওগুলো দেখে যখন মানুষ আপনার সাথে কমিউনিকেট করতে চাইবে, তখনও আপনিও ঘুরে কমিউনিকেট করুন তাদের সাথে, যাতে বুঝতে পারেন অ্যাকচুয়াল সেই মানুষগুলো কি চাইছে। এবং এইভাবে যদি কন্টেন্ট মার্কেটিং রেগুলার করে যান, তাহলে কী হবে?
অনলাইন স্পেসে আপনার একটা ইনফ্লুয়েন্স তৈরি হবে, আপনার একটা আধিপত্য তৈরি হবে, মানুষ আপনাকে চিনবে যে হ্যাঁ এই মানুষটা এই বিষয় নিয়েই কাজ করে। আর তৃতীয় কি? তৃতীয় হচ্ছে বিল্ড রিলেশনশিপ। বিজনেস মানে কি? বিজনেস মানে আপনি একটা সার্ভিস দেবেন বা প্রোডাক্ট দেবেন, তার এগেনস্টে মানুষ আপনাকে পে করবে। যখনই পেমেন্টের ব্যাপার আসছে তখন চলে আসে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা, বিশেষ করে অনলাইন কোচিংয়ে। কারণ এখানে কোনো প্রোডাক্ট নেই যে আমি একটা ফোন কিনছি, ফোনটা দেখতে পাচ্ছি কীরকম, হাতে চালিয়ে দেখে নিচ্ছি, তা কিন্তু নয়। এখানে পুরো ব্যাপারটাই হবে বিশ্বাসের উপরে বেস করে, যে আপনি কাউকে শেখাবেন, সে শেখানোর আগে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে, আপনি তাকে শেখাচ্ছেন। তো সেই শেখানোটা কেমন হবে এটা পুরোপুরি ডিপেন্ড করবে সেই মানুষটির সঙ্গে আপনার পার্সোনাল রিলেশন, বিশ্বাসযোগ্যের রিলেশনটা কতটা। এবং এই রিলেশনশিপ তৈরি করতে গেলে কি করতে হবে না, কয়েকটা কাজ আপনাকে করতে হবে এই রিলেশনশিপ তৈরি করতে গেলে। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জয়েন অনলাইন কমিউনিটিস। আপনি যে বিষয়টা নিয়ে শেখাতে চাইছেন, যে বিষয়টা নিয়ে কথা বলছেন, সেই বিষয়ে রিলেটেড অনলাইন যে কমিউনিটিসগুলো আছে, কমিউনিটি বলতে কি, যা ফেসবুক গ্রুপ, বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপগুলোতে জয়েন করুন। রোজ 10টা-15টা করে ফেসবুক গ্রুপ খুঁজে নিয়ে তাতে জয়েন করুন। জয়েন করে কি করবেন না, সেখানে ভ্যালুয়েবল অ্যাডভাইস অ্যান্ড ইনসাইট দিন। দেখুন সেখানে কি ধরনের কথাবার্তা হচ্ছে, কি ধরনের মানুষ কমেন্ট করছে, সেই কমেন্টে নিজে পার্টিসিপেট করুন। কিন্তু ভুলেও একটা কাজ করতে যাবেন না, ডোন্ট প্রমোট এনি সার্ভিস। নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করুন আপনার যা নলেজ আছে তাই দিয়ে। এবং যখন আপনি নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করবেন, তখন কিন্তু মানুষ আপনি যেটা বলছেন বা আপনি যেটা করছেন তার প্রতি অ্যাট্রাক্ট হবে। সেকেন্ড কি, হোস্ট ওয়েবিনার অর ওয়ার্কশপ। ওয়েবিনার বা ওয়ার্কশপ, ফ্রি ওয়ার্কশপ লঞ্চ করুন। যেটা আপনি শেখাতে চাইছেন সেই বিষয় নিয়ে মানুষকে আগে এডুকেট করুন। এবং ক্রিয়েট অ্যান্ড সার্ভ ফ্রি ইবুক চিটশিট। বিভিন্ন ধরনের ফ্রি ইবুক চিটশিট এইগুলো নিয়ে সার্ভ করুন মানুষকে। এইগুলো করলে কি হবে, যে মানুষের সাথে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হবে। এবং সেই জায়গাটা যখন তৈরি হবে তখন আপনি আপনার যে কোর্স, পেইড কোর্স, সেই পেইড কোর্সটা যখন তাদেরকে অফার করবেন তখন খুব সহজেই তারা কিন্তু গ্রহণ করবে। এই 3টে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার জন্যে আপনার কোনো মানিটারি ইনভেস্টমেন্ট নেই। শুধুমাত্র আপনাকে মনটাকে ঠিক করতে হবে যে আমি রেগুলার কন্টেন্ট তৈরি করব এবং পাবলিশ করব, এবং সেইভাবে রেগুলার কন্টেন্ট তৈরি করুন, পাবলিশ করুন। দেখুন আপনার বিজনেস কিভাবে আস্তে আস্তে বাড়তে থাকে, কিভাবে আস্তে আস্তে নতুন নতুন মানুষ আপনার বিজনেসের সাথে যুক্ত হতে থাকে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনি যদি এটি ফেসবুকে দেখছেন, লাইক করুন, কমেন্ট করুন। যদি ইউটিউবে দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাবলিশ হলে আগে আপনার কাছে খবর যায়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান, আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং উত্তর দেব। আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।